হ্যালো মিষ্টি বন্ধুরা, আজকে আমরা পড়তে চলেছি নাউন, নামবাচক শব্দ বা বিশেষ্য পদ। নাউন মানে আমরা বুঝে থাকি যে কোনো কিছুর নাম, কোনো জিনিসের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো প্রাণীর নাম, কোনো স্থানের নাম, কোনো গুণের নাম, কোনো নদ নদী পাহাড় পর্বত সমুদ্র, কোনো কিছুর নাম, আমরা সেগুলোকে বলে থাকি নাউন। আচ্ছা, তোমরা এখানে পড়তে পারো ব্যক্তির নাম কী লেখা আছে, রাহুল, বিজয়, জ্যাক, রীতা, এমনকি তোমার নিজের নাম, তোমার বন্ধুর নাম, সেগুলোও হচ্ছে নাউন। তারপরে আছে প্রাণীর নাম। তোমরা বলে ফেলো একটা প্রাণীর নাম, তোমাদের আশেপাশে যা তোমরা প্রাণী দেখতে পাও সেগুলোই হচ্ছে নাউন। ম্যান, হর্স, ডগ, কাউ, ক্যাট, ক্যামেল। স্থানের নাম, তোমরা যে কোনো একটা বিশেষ জায়গার নাম, তুমি যে জায়গাতে থাকো সেই জায়গাটার নাম, সেটাও হচ্ছে একটা নাউন। বস্তুর নাম, চেয়ার, টেবিল, সুগার, এগুলো সবই নাউন। গুণের নাম, কাইন্ডনেস, দয়া, হ্যাপিনেস, সুখ, এগুলো হচ্ছে একটা একটা গুণের নাম। সততা, এগুলো হচ্ছে নাউন। সমষ্টির নাম, ক্লাসেস, টিম, বাঞ্চ, বান্ডেল। নদ নদী, তোমার বাড়ির পাশ দিয়ে বা তোমার গ্রামে যদি কোনো নদী থেকে থাকে তো সেই নদীটাও একটা নাউন। পাহাড় পর্বতের নাম, হিমালয়, বিন্ধ্য, অযোধ্যা। সমুদ্র, ভারত মহাসাগর, মেডিটেরেনিয়ান সি, অ্যাটলান্টিক সি। জাতি, ইংলিশ, বেঙ্গলি, ফ্রেঞ্চ, ইন্ডিয়ান, জার্মান। ভাষা, সংস্কৃত, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, তামিল, এগুলো সবই এক এক ধরনের নাউন। কোনো কিছুর নাম বোঝালেই সেটা হয়ে যাবে নাউন। এবার নাউন কি আছে, আমরা মোটামুটি নাউনের এমনি অনেকগুলোই ভাগ আছে, তার মধ্যে দু ধরনের নাউন আমরা দেখতে পাবো। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্ট মানে গোনা বা কাউন্ট করা, আমরা যেগুলোকে কাউন্ট করতে পারি সেগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন। ছেলে, কুকুর, বই, পেন, পাখি, এগুলো আমরা কাউন্ট করতে পারি, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর একটা আছে আনকাউন্টেবল নাউন। ওয়াটার, এটা একটা বস্তুর নাম, কিন্তু ওয়াটার তো আমরা কাউন্ট করতে পারি না, না, তো এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অয়েল মানে তেল, মিল্ক, দুধ, রাইস, চাল, স্যান্ড, বালি, এগুলো আমরা কাউন্ট করতে পারি না, তো সেই জন্য এগুলো আনকাউন্টেবল নাউন। তারপরে কি আছে, অনেস্টি মানে সততা। এছাড়াও আর একটা জিনিস তোমরা বলো তো, হেয়ার আমরা কি কাউন্ট করতে পারি নাকি পারি না? হেয়ারও আমরা কাউন্ট করতে পারি না, তো এটা হলো আনকাউন্টেবল নাউন। দেখো, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপরে এছাড়াও নাউনকে আরও নির্দিষ্ট কতগুলি ভাগে ভাগ করা যায়, সেগুলি কি কি? এক হচ্ছে প্রপার নাউন আর ক্যাপিটাল লেটার নাউন। প্রপার নাউন, যখন একটা নাউন দ্বারা বিশেষ ব্যক্তি, বিশেষ জাতি বা বিশেষ একটি জিনিসকে বোঝানো হয় সেটা হচ্ছে প্রপার নাউন। হরি, কোনো ব্যক্তির নাম। আহমেদ, একজন ব্যক্তির নাম। রামায়ণ, আমাদের ধর্মগ্রন্থর মধ্যে না, রামায়ণ, মহাভারত, মহাকাব্য। দিল্লি, একটা নির্দিষ্ট স্পেশাল শহরের নাম। গঙ্গা, একটা নদীর নাম। তাজমহল, একটা বিশেষ সৌধ। বিশেষ বিশেষ যখন নাম হয় সেগুলোকে বলা হয় প্রপার নাউন। তারপরে আছে হলো কমন নাউন, যে নাউন দ্বারা এক জাতের প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেই নাউন হলো কমন নাউন। হর্স, গার্ল, রিভার, ট্রি, পেন, স্কুল। তারপরে আছে হচ্ছে কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা একই জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। উদাহরণ দেখো, বাঞ্চ, বান্ডেল, ফ্লোক, ফ্লিট, ক্রাউড, ক্রিউ, সোসাইটি। এরপর আছে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা নামবাচক বিশেষ্য। আয়রন, লোহা, গোল্ড, সোনা, উড, কাঠ, এগুলি হলো ম্যাটেরিয়াল বা উপাদানের নাম। এগুলি সাধারণত গণনা করা যায় না, এইরকম নাউনগুলিকে ম্যাটেরিয়াল নাউন বা পদার্থবাচক বিশেষ্য বলে। লোহা, সোনা, কাঠ, এগুলো তো এক ধরনের পদার্থ, তাই এগুলো ম্যাটেরিয়াল নাউন বা পদার্থবাচক বিশেষ্য। তারপরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া ম্যাটেরিয়াল নাউনের আরও অনেক উদাহরণ আছে। স্টোন, পাথর, সিলভার, রূপা, বাটার, মাখন, সুগার, চিনি, মিল্ক, দুধ, ডিউ, কুয়াশা। অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য।
যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, দোষ, অবস্থা এবং কাজের নাম বোঝায় তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন গুডনেস, স্ট্রেংথ, ইউথ, ফ্রিডম, স্বাধীনতা, রিলেশন, সম্পর্ক। গুডনেস মানে কারোর যে ভালো দিক, স্ট্রেংথ শক্তি, ইউথ যুবক, ফ্রিডম স্বাধীনতা। এখান থেকে এবার এক্সারসাইজটা চলো দেখা যাক। কী লেখা আছে? নিচের তালিকা থেকে কাউন্টেবল নাউন বেছে নিয়ে সেগুলির দ্বারা সেন্টেন্সগুলি শূন্যস্থান পূরণ করি। দেয়ার আর 40 দেয়ার আর 40 ড্যাশ ইন আওয়ার, আবার ড্যাশ দেওয়া আছে। দেয়ার আর 40 বয়েজ ইন আওয়ার স্কুল। মলিনা হ্যাজ এ dog. He goes to school every day. Give me a cap. Sit on this chair. আচ্ছা, তারপরে দেখো এখানে কতগুলো নাউন্সের নাম দেওয়া আছে। Here are some nouns. Put them in the right boxes. Person, place, animals, things. Goat. গোট কিসের নাম? গোট মানে ছাগল, তাহলে এটা হলো অ্যানিমালস। কিং এটা হবে পার্সনস। টাউন এটা শহর, প্লেস হবে। ভিলেজ মানে গ্রাম, এটাও প্লেস হবে। ডেস্ক ডেস্ক হবে থিংস। মিল্ক এটাও হবে থিংস। লায়ন অ্যানিমালস। ব্রাদার এটা হবে পার্সন। আমরা আজ এই পর্যন্তই পড়ব, দেখা হবে আবার পরের ভিডিওতে।